আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার টপ থেকে বলছি। তো আজকে আপনারা যে ইজি বাইকের যে চার্জারটা বাধাই করবেন, যে কোডটা আপনার রাউন্ড কোড যেটা আর কি, এটা কিভাবে আপনারা ট্যাপিং করবেন, মানে টেপ পেঁচাবেন কিভাবে, আজকে সেটা দেখাবো। এবং সম্পূর্ণ নতুন যারা দৈনন্দিন কাজ আপনারা করতেছেন, রেগুলার টুকটাক করতেছেন, চার্জার বাধাই করবেন, তারা দেখেন। এবং ইজি বাইক ড্রাইভার যারা, তারাও যদি দেখেন, তারাও আপনারা নিজেদের চার্জার নিজেরা করে ফেলবেন আমার এই ভিডিও দেখলে। দেখতে থাকেন কিভাবে আমি ট্যাপিং করি। আজকে একদম মানে পুরো পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতেছি কীভাবে আপনারা চার্জারটা ইজি বাইকের থিওরি একই 60-48 মিশুক, মানে যেটা বলেন, মানে আমাদের মেকানিক্যাল হলো মিশুক যেটাকে বলেন, এটা 48 ভোল্ট, আর ইজি বাইক হলো 60 ভোল্ট। তো প্রাইমারি কয়েলটা একরকমই হয়, শুধু সেকেন্ডারিটা থেকে আপনার কমে বাড়ে। আপনার এই যে ভোল্টটা সেকেন্ডারিটা থেকে কমে বাড়ে। তো দেখুন বন্ধুরা, কীভাবে আমরা ট্যাপিং করি। একদম নতুন যারা যুদ্ধ করতেছেন কাজ শেখার জন্যে, ভালো পারফরমেন্স করার জন্যে, তারা দেখেন। চলুন। তো বন্ধুরা, এই যে এভাবে একটা ভালো মানের কোর নিয়ে নেবেন। এই যে বন্ধুরা, এটা 7 কেজি ওজনের ইজি বাইকের একটা 60 ভোল্ট চার্জারের কোর। তো এই কোরের মধ্যে কিন্তু বন্ধুরা কাঁচা পাকা আছে। এটা একটা পাকা কোর, অরিজিনাল চায়না কোম্পানি চার্জার কাটা কোর। এই যে দেখতে ফিনিশিং যে চার্জারটা, এটা ম্যাগনেটিক সিস্টেমটা ভালো কাজ করে, খুব ভালো মানের কোর। প্রথমত এই কানাটা আপনারা কটন টিপ দিয়ে মেরে নেবেন। সুপারগুলো আটা ব্যবহার করবেন, এভাবে রাউন্ড করে ধরে কাট করে সুপারগুলো লাগিয়ে দেবেন, তাহলে ও আটকে যাবে সাথে সাথে। কারেন্ট আটকে যায় সুপারগুলোতে। তো এভাবে কানাটা মেরে নেবেন প্রথমত। তো বন্ধুরা, আমি দেখতে থাকেন কীভাবে ট্যাপিংটা করি। এই যে বন্ধুরা, কীভাবে টেপটা ধরে গোল করে কানায় এইভাবে মেরে নেবেন। এই যে এইভাবে মেরে সুপার গ্লু গাম ব্যবহার করবেন বন্ধুরা। এভাবে অল্প করে একটু লাগিয়ে দেবেন, দেখুন আটকে গেছে, ব্যাস আস্তে কেটে নেবেন। এভাবে করে কানাটা মেরে নেবেন বন্ধুরা। এটাও আমি দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালি। তো এবার আমরা এভাবে এই যে বন্ধুরা, কটন টেপটা মূলত এরকমের বড় থাকে বন্ধুরা, বড় থাকে সাইজে। এভাবে ছোট ছোট করে আপনারা কেটে রোল করে নেবেন। তো বন্ধুরা, এই যে আমি এই টেপটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে যে সুপারগুলো আঠা এভাবে মেরে দেবেন। এভাবে একটু লাগিয়ে দেবেন, ওর সাথে সাথে আটকে যাবে। তো এবার আমরা পেঁচাতে থাকি বন্ধুরা। আটকে গেছে কিন্তু গামটা, ব্যাস এভাবে। এই যে আমি প্রথম লেয়ার, এভাবে 3টা লেয়ার পেঁচাবেন বন্ধুরা। এই যে আমি প্রথম লেয়ার দিলাম, এই যে এভাবে করে আস্তে আস্তে করে পেঁচিয়ে নেন। এই যে বন্ধুরা, এই যে সুন্দর করে পেঁচিয়ে নেবেন, টাইট করে বন্ধুরা। এই যে বন্ধুরা, প্রথম লেয়ার আমার প্রায় কমপ্লিটের পথে। এভাবে আপনারা আস্তে আস্তে টাইট করে পেঁচিয়ে নেবেন, যেন এলোমেলো না হয়। এই যে বন্ধুরা, তো আমাদের একটা লেয়ার শেষ। এভাবে একটা মার্কার পেন নেবেন বন্ধুরা,
একটা মার্কার পেন নিয়ে একটা দাগ দিয়ে নেবেন, নাহলে দ্বিতীয় লেয়ারটা আপনি ঠিক পাবেন না, এলোমেলো হয়ে যাবে। এই যে আমি দ্বিতীয় লেয়ার শুরু করলাম বন্ধুরা। আমি দ্বিতীয় লেয়ারের কাছাকাছি প্রায় বন্ধুরা। এভাবে টাইট করে আস্তে আস্তে পেঁচাই নেবেন। এই যে আমার বন্ধুরা দ্বিতীয় লেয়ারটা শেষ। এবার আমি আবারও একটা চিহ্ন দিয়ে নেব, মানে আমার মোট 3টা লেয়ার আমি এভাবে পেঁচাই নেব। এই হলো আমার তৃতীয় লেয়ার শুরু হলো বন্ধুরা। তো বন্ধুরা আমরা দ্বিতীয় লেয়ার প্রায় শেষের পথে। এই যে বন্ধুরা আমরা দ্বিতীয় লেয়ারের কাছে একদম। এরপরে আমরা তৃতীয় লেয়ারটা শেষ করব। এই যে বন্ধুরা আমরা তৃতীয় লেয়ারটা শেষ করব। তো আমরা তৃতীয় লেয়ারটাও শেষ করে দিলাম বন্ধুরা। এই যে আমাদের তৃতীয় লেয়ারটা শেষ। এবার আমরা বন্ধুরা এই যে হিট প্রুফ টেপ নেব বন্ধুরা। এই যে এবার আমরা এই টেপটা নেব বন্ধুরা, এটাকে আমরা ট্যাপিং করে নেব এটার উপরে আর এক লেয়ার। তো অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন এখানে শুধু কটন টেপ মেরে এটাকে বার্নিশে চুবিয়ে নেন। দরকার নাই অযথাই ঝামেলার, এখানে বার্নিশ দিয়ে চুবিয়ে নেওয়ার দরকার নাই। যারা নেন তারা নেন, কিন্তু নতুন যারা কাজ শিখতেছেন, খুব চেষ্টা করতেছেন, তাদেরকে বলবো দরকার নাই, আপনারা বার্নিশ দিয়েন না, বার্নিশ দেওয়ার দরকার নেই। যারা দেয় দেখ, আপনি দিয়েন না। আমার ভিডিও যারা দেখেন তারা বার্নিশ ব্যবহার করবেন না। এভাবে কটন টেপ মারার পরে এক লেয়ার হিটপ্রুফ টেপ পেঁচিয়ে নেবেন। 15 বছর ধরে করছি বন্ধুরা, মিনিমাম 15 বছর, 100% রেজাল্টের, এবং সর্বোচ্চ মূল্যে বেশি আমি। এই যে এভাবে ট্যাপিং করে নেবেন এক লেয়ার। তো আমরা লেয়ারিংটা করি বন্ধুরা। তো বন্ধুরা এই যে আমরা হিট প্রুফের একটা লেয়ার দিয়ে নিয়েছি। এই যে এটাকে আমরা শেষ করে ফেলেছি। এভাবে একটা কটন টেপ লেয়ারিং করে আপনারা একটা হিট প্রুফের ট্যাপিং করে নেবেন এক লেয়ার উপরে।
ব্যাস। এই যে বন্ধুরা একদম কমপ্লিট। এভাবে আপনারা ট্যাপিং করে নেবেন বন্ধুরা। তো কীভাবে ট্যাপিং করা হয় দেখলেন। এবার আমরা এটাকে কমপ্লিট করব। প্রাইমারি কয়েল কীভাবে কমপ্লিট করি সেটাও দেখতে থাকেন। তো বন্ধুরা এই যে তবে থুরিয়ায় তার ভরে নেবেন। আমরা থুরিয়া বলি, বাঁশ দিয়ে বানানো কাঠের খরমা বলা যায় বা থুরিয়া বলা যায়। এটা মাঝখান থেকে 12 ইঞ্চি লম্বা বন্ধুরা। মাঝখানে আছে হলো আপনার 9 ইঞ্চি লম্বা। মাঝখানটা 2 মাথার কামতা ছাড়া আর কি, ঠ্যাং ছাড়া আছে। ভিতরে 9 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চি বা 10 ইঞ্চি ভিতরে রাখবেন। এভাবে এটা কাঠের থুরে বানিয়ে নেবেন। মোট লম্বা হলো 12 ইঞ্চি, আর মাঝখানটায় আছে আমার 9 ইঞ্চির মতো। এখানে আমি 140 টান, 45 টান, 150 টান এরকমের নিয়ে নিই, ঠিক আছে। তার কত নাম্বার নিয়ে এটা বলবো। এই যে এভাবে করে নেবেন ব্যাস। একটা চার্জার মাল এরকম প্রাইমারি কয়েলের জন্য আমি এটা নিয়েছি 145 টান। তো দেখতে থাকেন বন্ধুরা। তো বন্ধুরা এই যে এভাবে তারটা ঢুকিয়ে নেবেন, ঢুকিয়ে নিয়ে এই যে ব্যাস এভাবে এভাবে বন্ধুরা পেঁচিয়ে নেবেন, ঢুকে পেঁচিয়ে থাকবেন। এই যে পেঁচাইতে থাকবেন। এভাবে বন্ধুরা আস্তে 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 পেঁচাইতে থাকবেন। অনেকটা বাজারের উপর দোকান তো বন্ধুরা, সাইডে অনেক আউট নয়েজ আছে, তো করার নাই কিছু। যারা নতুন করবেন তারা খুব আস্তে 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 এটাকে পেঁচাইতে থাকবেন। তো বন্ধুরা আশা করি এবারের এই চার্জারের ভিডিওটা যদি আপনারা
মনোযোগ সহকারে দেখেন, কোথাও চার্জারের জন্য অন্তত কাজ শিখে যাওয়ার দরকার নেই, আপনারা এটা থেকে শিখে ফেলবেন। আর একটা সোজা ব্যাপার বলি যে এটার নিচের রাউন্ডটা তো কম, আউট রাউন্ডটা বেশি। তো উপরে দুই টান, নিচে দুই টান, উপরে এক টান, নিচে দুই টান, উপরে এক টান, নিচে দুই টান, উপরে এক টান পরিমাণ, এভাবে উপরে একটার উপর একটা উঠিয়ে দেবেন বন্ধুরা, তাতে অসুবিধা নাই। এটা এই সিস্টেমটা এরকমই বন্ধুরা, এটা অডিরিয়াল রাউন্ড করে চার্জারটা এভাবে উপরে এক টান, নিচে দুই টান, একটার উপরে একটা উঠে যাবে, ডাবল হবে। তো বন্ধুরা এভাবে আস্তে আস্তে পেঁচিয়ে নেবেন, যারা নতুন করবেন একটা দুইটা করার পরে আপনাদের ইজি হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রাইমারি কয়েলটারে অন্তত 190 ভোল্ট পর্যন্ত পেঁচাইতে থাকি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, অল্প একটু সময়ের মধ্যে অনেকগুলো হয়ে গেছে। এটা ক্যামেরা লাইটিং মারে তো এই জন্য অনেকটা ফাঁকা ফাঁকা দেখে, আসলে এটা ফাঁকা না, অনেকটা ক্যামেরার লাইটিংয়ের কারণে এটা এরকমই দেখা যায়। যে এইভাবে আস্তে আস্তে এইভাবে করে নেবেন, আস্তে আস্তে, এই যে বন্ধুরা, এই যে সুন্দর করে এভাবে আস্তে আস্তে করে নেবেন। নতুন যারা, তারা খুব আস্তে ধীরে করবেন, দেখবেন হয়ে যাচ্ছে। একটা দুইটা হবে, আবার খুলবেন, আবার দেখবেন হয়ে গেছে আস্তে আস্তে। এই যে বন্ধুরা আরও স্পষ্ট, আরও স্পষ্ট করে দেখাচ্ছি বন্ধুরা। হয়ে যাবে বন্ধুরা, এভাবে করতে থাকবেন, একটা দুইটা করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। করতে থাকবেন, ভিডিও দেখে মোটামুটি একটু ধারণা নেবেন, তারপরে একা একা করে নিয়ে শুরু করবেন, একটা দুইটা দেখবেন করতে করতে হয়ে গেছে, হয়ে যাবে। আর মাপজোপটা ভিডিওতে থাকবে, সম্পূর্ণ মেজারমেন্ট দিয়ে দিচ্ছি আমি। এবার এই মেজারমেন্টে করে ফেলেন, ভালো রেজাল্ট পাবেন। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই মেজারমেন্টগুলি দেয়া আছে সম্পূর্ণ ভিডিওতে, দেখতে থাকেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন, আপনি ভালো কাস্টমার সার্ভিস দিতে পারবেন। এভাবে কাছে থাকবেন বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা যে 10 নম্বর লিড, অর্থাৎ ভিডিওর যে কথাগুলি খেয়াল করবেন, এটাই আমার চার্জারটার মূল ডায়াগ্রাম দেওয়া থাকবে। তো আমরা যে 10 নম্বর লিড, এইটা আমি 190 ভোল্টে ছেড়ে দেবো। কীভাবে ছাড়বো, কীভাবে মাপটা দেবো, তাও আপনাদেরকে স্পষ্ট দেখাবো বন্ধুরা। তো চলুন সামনে দেখতে থাকি। তো আমরা বন্ধুরা প্রথম লিডটা ছাড়বো আর কি, 10 নম্বর যে লিডটা আমাদের, সেই লিডটা আমরা এখন ছাড়বো। তো আমরা একটা মাল্টিমিটার নিয়ে আমরা মেপে নেব বন্ধুরা। এই যে বন্ধুরা, আমরা একটা মাল্টিমিটার নিয়ে এটা মেপে নেব বন্ধুরা। এই যে 197 ভোল্ট বন্ধুরা। এই যে বন্ধুরা 197 বা 200 বা 190 ভোল্টে ছাড়লেও বা 95 এর আশপাশে, মানে 200 ভোল্টের আশপাশে আপনারা লিডটা ছেড়ে দেবেন বন্ধুরা। এই যে আমাদের সিরিজটা দেখা যায় বন্ধুরা। এই যে দেখুন, ও যে সিরিজটা আমাদের কীরকমের জ্বলতেছে, মানে হালকা ডিম থাকবে, হালকা। তো এভাবেই আর কি। আর মাল্টিমিটার দিয়ে 195 মিটারটা এসি ভোল্টে ফালাবেন বন্ধুরা। এসি ভোল্টে ফালাই মিটারটা 195 ভোল্ট অথবা 200 ভোল্ট বা 190 ভোল্ট, এই তিনটা রেঞ্জে ছেড়ে দেবেন বন্ধুরা। এই যে আমি তারটা কই লাগাইছি বন্ধুরা, এই যেখান থেকে আমি শুরু করছি সেই মাথাটা হলো এই, আমি তারটা এই যে দেখুন বন্ধুরা, যে জায়গা থেকে আমি শুরু করেছি সেই, এটা হবে আমার নিউট্রাল। এই আর এই যে আমার এই যে আর মাথা তারের
এখান থেকে মাপ দেবো আমরা। মাপ দিলে আমাদের ভোলটা এই যে বন্ধুরা, এই যে আমাদের 195, 97 বা 200 এর আশেপাশে ভোল্টেজটা থাকবে বন্ধুরা। তো এইভাবে আপনারা 10 নম্বর লিডটা মানে ফার্স্ট লিডটা ছেড়ে দেবেন। তো দেখতে থাকেন বন্ধুরা। তো এই যে বন্ধুরা, আমরা ফার্স্ট লিডটা এখান থেকে ছেড়ে নিয়েছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা ফার্স্ট লিডটা ছেড়ে নিয়েছি, এই যে বন্ধুরা। তো চলুন আমরা সামনে এর পর লিডগুলা ছাড়তে থাকি। এর আপনার প্রতি 6 টান পর বন্ধুরা, বা 5 টান পর 6 টান দিলেও হয়, 5 টান দিলেও হয়। প্রতি 6 টান পর লিডটা ছেড়ে দেবেন বন্ধুরা। আমি 6 টান পর ছাড়ি। এই যে এইভাবে আমি আবার, এটা হলো আমার 9 নাম্বার লিড বন্ধুরা। এটা আমার 9 নাম্বার লিড। এই যে এভাবে লিডগুলো ছেড়ে দেবেন বন্ধুরা। তো আমরা লিডগুলো সব আস্তে আস্তে কমপ্লিট করে নিই বন্ধুরা, দেখতে থাকেন। এই যে বন্ধুরা, আমরা একে একে 6টি লিড ছেড়ে নিয়েছি একে একে, দেখতে পারতেছেন 6টি লিড ছাড়া হয়ে গেছে আমাদের। তো আমরা আস্তে আস্তে লিডগুলো সব ছেড়ে নিচ্ছি। আমি আবারও বলছি, প্রতি 6 টান পর লিড ছেড়ে দেবেন, প্রতি 6 টান পর সুন্দর করে তারগুলো একটু টাইট করে পেঁচিয়ে নেবেন। আর বন্ধুরা, এত পরিষ্কার করার পরেও এর ভিতরে আরও টেকনিক আছে বন্ধুরা, আরও অনেকটা টেকনিক আছে। যখন আপনারা প্র্যাকটিক্যালি করবেন তখন দেখবেন টেকনিকটা আস্তে আস্তে আপনাদের হাতে ধরা দিচ্ছে। এই যে বন্ধুরা, তো বন্ধুরা আমরা একে একে 10টা লিড কমপ্লিট করে ফেললাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে বন্ধুরা, আমাদের একদম প্রাইমারি কলটা কমপ্লিট। এটা এবার আমরা ট্যাপিং করে নেব। তো দেখুন বন্ধুরা, তো বন্ধুরা প্রাইমারিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাবে টেপ করিয়ে নেবেন। এটা 1 নাম্বার টেপ, এটা 1 নম্বর টেপ, তারপরে এগুলো সব 2 নম্বর টেপ। এভাবে কেটে সমস্ত লিডের গোড়ায় ট্যাপিং করে নেবেন। এই যে টিউব ঢুকিয়ে নেবেন। এই যে বন্ধু, এবার এটাকে আমরা গায়ে ফার্স্ট টাইম পাতলা করে কটন টেপ পেঁচিয়ে নেব বন্ধুরা। পাতলা করে কটন টেপ দিয়ে নেব বন্ধুরা। শুরুর সময় এভাবে টেপের মাথাটা সুপার গ্লু দিয়ে আটকে নেবেন বন্ধুরা।
এই কটন টেপটা দেওয়ার কারণ এখানে শুধু হিটপ্রুফ দিলেই হয় বন্ধুরা, কিন্তু কটন টেপটা দিচ্ছি আমি এই কারণে যেন এটা আপনার এই যে উপরে সেকেন্ডারি যে মোটা তারটা, এই তো তারটা জোরে টান লেগে যেন আমার কেটে প্রাইমারির সঙ্গে মিলে না যায়। এই জন্যই আমার পাতলা করে একটা কটন টেপ ব্যবহার করা। এই যে বন্ধুরা, এভাবে পাতলা করে টেপিং করা। এই যে বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে ট্যাপিং করে নেবেন। পাতলা করে। এই যে বন্ধুরা, এইভাবে টেপিং করে নিলাম একটু পাতলা করে। এবার বন্ধুরা, এটার কর্নারে আবার একটু ট্যাপিং করে নেব কার্নিশের। এইভাবে আবারও একটু ট্যাপিং করে নেব কার্নিশে। এই যে সুন্দর করে লক্ষ্য করুন, নতুন যারা, এত পরিষ্কার এত কাছ থেকে কেউ দেখাবে না বন্ধুরা। এভাবে কার্নিশের টেপিং করে নেবেন।
তাহলে হবে কি, আমার সেকেন্ডারি তারটা হলো মোটা, আর টান দিলে আমার প্রাইমারির সাথে শর্ট হবে না। দ্বিতীয়ত কর্নারের ধার থাকে, জোরে টান লেগে বডির সাথে শর্ট হওয়ার সম্ভাবনাটাও কম থাকবে। তো এবার আমরা আবার বন্ধুরা হিট প্রুফ ট্যাপিং করব, পাতলা করে সিঙ্গেল লেয়ার। পাতলা করে সিঙ্গেল লেয়ার ট্যাপিং করব বন্ধুরা। এই যে বন্ধুরা, আমরা হিট প্রুফ ট্যাপিং করব। এই যে পাতলা করে সুন্দর করে টাইট করে হিট প্রুফ ট্যাপিং করব। এই যে আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে নতুন যারা কাজ করতেছেন, বুঝতে পারতেছেন না চার্জার। এটা এত সহজভাবে করে দিয়েছি বন্ধুরা, আপনারা যারা ড্রাইভার আছেন, নিজে বাইক ড্রাইভার, তারাও এটা করে ফেলতে পারবেন। এই নিয়মে করে ফেলবেন, শুরু করে দেন, হয়ে যাবে। এই যে বন্ধুরা, এইভাবে ট্যাপিং করে নেবেন। এই যে বন্ধুরা, আমরা এটা সম্পূর্ণ ট্যাপিং করে নিয়েছি। এই যে দেখুন, একদম সুন্দর করে ট্যাপিং করে নিয়ে গেছি। এই যে দেখুন বন্ধুরা, এভাবে সুন্দর করে ট্যাপিং করে নেবেন। এই যে বন্ধুরা, কীভাবে ট্যাপিংটা করেছি আমি। এই যে, তো এবার আমরা সেকেন্ডারি কয়েলটা লাগাবো, তো সেটা দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এবার সেকেন্ডারি কয়েলটা পরাবো। সেজন্য আমরা এই রকমের একটা বাঁশের থরিয়া বলি আর কি, আমরা আঞ্চলিক ভাষায় আমাদের বাঁশের থরিয়া বা এরকমের একটা বাঁশ দিয়ে খর্মা বানিয়ে নেবেন, যেটা মাঝখানে তাই প্রায় 12 ইঞ্চির মতো রাখবেন। 45 থেকে 46 বা 47টা টান নিয়ে নেবেন। এইভাবে করে 46 বা 45টা টান নিয়ে নেবেন। এই যে এভাবে ঢুকিয়ে নেবেন বন্ধুরা। তো আমরা সেকেন্ডারি কয়েলটা কীভাবে লাগাই দেখেন বন্ধুরা। তো বন্ধুরা, এটা হলো আমাদের রেগুলেটরের 1 নম্বর লিড, ঠিক তার পাশ থেকেই টান দেওয়াটা শুরু করতে হবে। এই যে বন্ধুরা, আমরা এভাবে তার ঢুকিয়ে নিয়েছি, এভাবে করে আস্তে আস্তে করে তারটা ঢুকিয়ে নিতে হবে। এই যে এভাবে করে
তারটা ঢুকিয়ে নিতে হবে বন্ধুরা। এই যে এভাবে টাইট করে বন্ধুরা আস্তে 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 করে টান দিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, এই যে এই যে বন্ধুরা, আমি এখানে 14 নাম্বার সেকেন্ডারিতে 14 নাম্বার নিয়ে নিয়েছি বন্ধুরা। 14-15 এইভাবে নিলেই হয়। এভাবে আস্তে আস্তে করে টান দিয়ে নেবেন। তামার তার খুব হার্ড হয়, আস্তে আস্তে করে নেবেন। তো বন্ধুরা আমরা টানগুলি দিতে থাকি, সামনে দেখতে থাকি। তো বন্ধুরা আমরা আস্তে আস্তে সুন্দর করে টান দিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, এভাবে আস্তে আস্তে সুন্দর করে টান দিয়ে নেবেন। এই যে, তো আমরা আস্তে আস্তে টান দিতে থাকি বন্ধুরা, দেখতে থাকেন। এভাবে বন্ধুরা আস্তে ধীরে দিতে থাকবেন। তারটা যেন আমার কোরের সাথে মানে সেকেন্ডারি কয়েলটার সাথে মিলে যায় এবং দেখতে যেন ভালো লাগে। এলোপাতারি একটার উপরে একটা তার উঠে যাওয়া, ক্রস হয়ে যাওয়া, এগুলি যেন না হয়। আস্তে ধীরে করতে থাকবেন, পরে রানিং হয়ে যাবে। শুরুতেই আপনি রানিং করার চেষ্টা করবেন না, তাহলে কাজটা আপনার ফিনিশিং ভালো আসবে না। তো বন্ধুরা আরও একটু স্পষ্ট করে দেখাচ্ছি। এই যে এভাবে সুন্দর করে টান দিয়ে নেবেন, আস্তে আস্তে করে টান দিয়ে দেবেন। এই যে নতুন যারা করবেন তারা খুব আস্তে ধীরে করবেন যেন ফিনিশিং আসে। আপনার মালটা কাস্টমার দেখলে যেন খুশি হয় যে না ভাই মালটা খুব সুন্দর করে বানিয়েছেন, দেখতে যেন সুন্দর হয়। এভাবে আস্তে ধীরে পেঁচিয়ে নেবেন। এই তো বন্ধুরা সব কিছু স্পষ্ট করে তুলে ধরলাম আপনাদের সামনে। তো বন্ধুরা এটা আমাদের টান দেওয়া কমপ্লিট। এবার এটা আমরা এর ভোল্টেজটা মেজারমেন্ট করে নেব। ভোল্টেজ মেজারমেন্ট বলতে এটা আমরা এসি লাইন চালু করে এটার ভোল্টেজটা মেজারমেন্ট করব, যে আমাদের কয়েলটায় যে ভোল্টেজটা দরকার সে ভোল্টেজ পর্যন্ত আমাদের তারটা টান দেওয়া হয়েছে কিনা। এই যে বন্ধুরা একদম এভাবে সুন্দর করে ফিনিশিং করবেন। এই যে হাত দিয়ে এইভাবে করবেন, আস্তে আস্তে ফিনিশিং হয়ে যাবে। তো আমরা এবার এসি ভোল্টেজ ঢুকাবো, সিরিজে এসি ভোল্টেজ ঢুকাবো, সিরিজে এসি ভোল্টেজটা ঢুকিয়ে আমরা মাল্টিমিটার নেব। মাল্টিমিটার নিয়ে মাল্টিমিটারটা এসি ভোল্টে রেখে আমরা এটা এসি ভোল্টেজ 65 ভোল্টে ছেড়ে দেবো। এসি 65 ভোল্ট, যেটা আমাদের রেকটিফায়ার হয়ে 56-57 ভোল্টে স্ট্যান্ড করবে। তো দেখি বন্ধুরা আমাদের এটা কয়েলটা কত ভোল্ট আছে। আমরা কয়েলটা এবার চালু করি মাল্টিমিটার দিয়ে। বন্ধুরা আমরা এবার এটাকে কত ভোল্টে মেজারমেন্ট করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে আমাদের মিটারের এক মাথা এখানে দেওয়া আছে, আর এক মাথা বন্ধুরা আমরা এখানে দেব। এই যে আমাদের যদি টান বেশি হয়ে থাকে বন্ধুরা, এই যে টান বেশি দেওয়া হয়ে গেছে, আমরা এখান থেকে কমিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা এখান থেকে আমরা তারটা খুলে ফেলবো, এটা খুলে ফেলবো, বেশি হয়ে গেছে এটা খুলে ফেলবো।
তো এই যে বন্ধুরা আমাদের এখানে কত ভোল্ট আসছে, এই যে 66 ভোল্ট, 66.9, 66.9। আমরা আরও একটু কমিয়ে দেব। আমরা এটা 66 ভোল্টে ছেড়ে দিলেও হবে, 65-66 ভোল্টে ছেড়ে দেবেন। আমাদের মেইন যে এসি ভোল্ট বন্ধুরা, এটাও অনেক বেশি আছে বর্তমানে। এটা 240, 239, এটা অনেক জায়গায় থাকে না। আমি যেখানে কাজ করি বন্ধুরা, এখানে এসি ভোল্টেজটা অনেক বেশি আছে, এই জন্য এই ভোল্টেজটা সেকেন্ডারিতে একটু ওভার রেখে ছেড়ে দিতে হবে। এটা জায়গা বিশেষ, মানে এইটা মেজারমেন্ট করাটাই মূলত মেইন বন্ধুরা। এটা জায়গা বিশেষ, আপনারা 65 ভোল্টে ছেড়ে দেবেন, 65-66 ভোল্টে ছেড়ে দেবেন। আমার এখানে বর্তমানে মেইন ভোল্টেজটা একটু বেশি আছে, এই টাইমটা একটু বেশি থাকে, এই জন্যই আমি একটু বেশি ছাড়তেছি বন্ধুরা সেকেন্ডারিতে। তো আপনারা মূলত এটা 65-66 ভোল্টে মেজারমেন্ট করে নেবেন বন্ধুরা। তো আমাদের কয়েলের কাজ আজকে এ পর্যন্তই শেষ করলাম। তো অনেক মানে খোলাখুলি করলাম আপনাদের সঙ্গে, অনেক স্পষ্ট। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো আমি আবারও দেখাচ্ছি বন্ধুরা আপনাদের, এইভাবে এই যে আমার নিউট্রাল, এই যে আমার নিউট্রাল ঢুকালাম, আর এই যে আমার 1 নম্বর লিড, 1 নম্বর লিডে আমি তার লাগিয়ে নিয়েছি। এবার আমি লাইনটা চালু করে নেব বন্ধুরা। মাল্টিমিটারটা আমি এসি মোডে ফেলাবো বন্ধুরা। এই যে ওই যে আমার এসি মোডে ফেলাই দিলাম। তারপর আমি এটাকে আবারও মাপ দিয়ে নেবো যে সেকেন্ডারিতে আমি কত ভোল্ট রেখে ছেড়ে দেবো। তো সেকেন্ডারিতে রেখে আমি এটাকে, মিটারের এক মাথা আমার ওই মাথায় দেওয়ার লাগানো আছে বন্ধুরা, ওই যে সেকেন্ডারির ওই মাথায়, আর আমি এখানে এই মাথায় মাপ দিয়ে নেব। তো এই মাথায় মাপ দিলে আমার সেকেন্ডারিতে আমার, যদিও এখন এসি ভোল্টেজ অনেক বন্ধুরা, এটা সবসময় থাকে না, তাই আমি এখানে একটু ওভার নিয়ে রেখেছি। এই যেখানে আমি 67 ভোল্ট নিছি, কিন্তু এটা আপনারা 65-66 ভোল্টে ছেড়ে দেবেন। জায়গা বিশেষ বন্ধুরা, মিনিমাম 65 ভোল্টে আপনারা এই এসি ভোল্টটা রেখে দেবেন সেকেন্ডারিতে। ডাইরেক্ট লাইন ঢুকিয়ে চালু করে মানে সিরিজে চালু করবেন, সিরিজে চালু করে এটা আপনারা 65-66 ভোল্টে কাট করে দেবেন, তারটা কেটে দেবেন, আর টান দেবেন না। তো এই আজকে এ পর্যন্তই বন্ধুরা। তো ভালো থাকেন।